স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, কেউ বাড়াবাড়ি করবেন না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বললেন, জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধু খুনে নয়, জড়িত হাজার হাজার সেনা হত্যায়ও। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা, অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান। কুমিল্লার ঘটনায় দুষ্কৃতিকারী চিহ্নিত। পুরানো ছবি ও ফুটেজ ব্যবহার করে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে দিচ্ছে একটি মহল। পোস্ট বা শেয়ার দেওয়ার আগে সতর্ক হওয়ার আহ্বান, পড়তে হতে পারে আইনি জটিলতায়। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি খান তাজনীন আহসান। স্বাগতিক ওমানের বিপক্ষে কষ্টার্জিত জয়ে বিশ্বকাপে টিকে থাকল বাংলাদেশের স্বপ্নযাত্রা। মরুর বুকে টাইগারদের জয়ে উচ্ছ্বসিত প্রবাসী সমর্থকরা। তবে টাইগারদের কাছে আরও ভালো পারফরম্যান্সের আশা তাদের। সামনের ম্যাচে জয় দিয়েই সুপার 12 নিশ্চিত করবে বাংলাদেশ, প্রত্যাশা তাদের। ওমানে দীর্ঘদিন পরে আমরা সরাসরি বাংলাদেশের খেলা দেখতে পেরেছি এবং আমরা খুবই এখানে আনন্দিত। আমরা খেলাটি উপভোগ করেছি। আমরা জানি বাংলাদেশ যে কোনো সময়ে ঘুরে দাঁড়াতে পারবে, যেহেতু বাংলাদেশ একটি শক্তিশালী দেশ এবং ক্রিকেটে অনেক ভালো খেলে, অনেক ভালো খেলোয়াড় আছে বাংলাদেশে, বিশ্বমানের খেলোয়াড় আছে এবং আজকে তা প্রমাণ করলো। বাংলাদেশ জিতেছে, কেমন লাগছে তোমার? ভালো। কার খেলা ভালো লাগে? কে পছন্দের খেলোয়াড়? সাকিব। ওমানে বিশ্বকাপ খেলা হচ্ছে, অনেক দূর দূরান্ত থেকে অনেক প্রবাসী আসছে, আপনারা সবাই দেখছেন, প্রচুর প্রবাসী খেলা দেখছে। তো আমরা আজকে খুশি। আমরা ইনশাআল্লাহ আগামী ম্যাচে জিতে আমরা দ্বিতীয় রাউন্ডে খেলব। অন্য প্রসঙ্গ, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশের সব মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে। তিনি হুঁশিয়ার করে বলেন, আর যেন রক্তপাতের ঘটনা না ঘটে। শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান শুধু জাতির পিতাকেই হত্যা করেনি, হাজার হাজার সেনা ও বিমান বাহিনীর সদস্যকেও হত্যা করেছে। বেদনার কাব্য। মাত্র ১.৫ বছরের এক শিশু। হাস্যোজ্জ্বল বুদ্ধিদীপ্ত এক দুরন্ত শৈশবের নাম শেখ রাসেল। ১৯৬৪ সালের ১৮ই অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বাড়িতে জন্ম নেয়া কাব্যময়ী শিশুর জীবন প্রদীপ মাত্র ১০ বছরেই নিভিয়ে দিয়েছিল ঘাতকরা। বিপদগামী একদল সেনা সদস্যের হাতে ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ রাসেলও নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলীয় নেতারা শেখ রাসেলের স্মরণে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আদরের ছোট ভাই শেখ রাসেলের দুরন্ত শৈশব আর দুঃসহ স্মৃতির কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিশুদের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ার জন্য কাজ করছে সরকার। তাই সুকান্তের ভাষায় আমি বলে যেতে চাই যে এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। বিশ্বকে পারবো কিনা জানি না, কিন্তু আমার দেশের মানুষের জন্য যেন আমি একটা সুন্দর পরিবেশ তৈরি করে যেতে চাই, যেন আমার আসলের মতো কাউকে যেন জীবনে হারাতে না হয়। বক্তব্যের এক পর্যায়ে দেশের সংবিধান ও ইসলাম ধর্মের কথা উল্লেখ করে এদেশ সকল ধর্মের মানুষের স্বাধীনভাবে বসবাস ও ধর্ম পালন করার দেশ বলে উল্লেখ করেন সরকার প্রধান। এত রক্তক্ষয়, এত কিছু বাংলাদেশে ঘটে গেছে যে আর যেন এই ধরনের ঘটনা না ঘটে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে। আমাদের সংবিধানেও সেই নির্দেশনা দেওয়া আছে, আমাদের ইসলাম ধর্মেও সেই কথাই বলে। সরকার দেশের মানুষের জন্য একটি উন্নত ও নিরাপদ পরিবেশ তৈরি করতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দুষ্কৃতিকারীকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। এদিকে সাম্প্রতিক ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠক শেষে মঙ্গলবার দুপুরে ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব।
কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনীর পর সহিংসতা ছড়িয়েছে রংপুর সহ বহু জায়গায়। এর মধ্যে সক্রিয় হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ গোয়েন্দা সংস্থাগুলো। আটক, গ্রেপ্তার হয়েছে অনেক, তবে মূল দুষ্কৃতিকারী কারা এখনও উন্মোচিত হয়নি সেই রহস্য। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের আলোচনায় ঠাঁই পায় বিষয়টি। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। সভায় পুরো পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগেই বলে দেওয়া হয়েছে হোম মিনিস্ট্রিকে যে এটা একদম খুব স্টার্ন অ্যাকশনে যেতে হবে, যারা যারা এর সাথে জড়িত আছে তাদেরকে অবশ্যই ধরতে হবে। পাশাপাশি একটা পরিষ্কার একটু জনগণকে একটু করতে হবে যে রিপারকেশন করা যাবে না, রিয়াকশন করা যাবে না। ধর্মীয় এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদেরকে অনুরোধ জানানো হয়েছে এটা জনগণের সাথে শেয়ার করার জন্য, যে ছোটোখাটো টুইস্টিং কেউ করলেই যে এইভাবে রিয়াকশন করতে হবে এটা করা যাবে না, এটি ইসলামও ডাজ নট পারমিট। এদিকে দুপুরে র্যাব সদর দপ্তরে আলাদা এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কুমিল্লার ঘটনায় জড়িত অপরাধী প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করছে, তবে শিগগিরই তাকে গ্রেফতার করা সম্ভব হবে। কুমিল্লার যে ঘটনাটি ঘটিয়েছে পূজামণ্ডপে, আমরা তাকেও কিছু অল্প সময় ধরে ফেলতে পারবো বলে আমাদের বিশ্বাস। সে বা বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করছে, এদিকে সেদিকে যাচ্ছে, আমরাও তাকে ধরবো এবং কি ঘটনা, কেন সেই ঘটনাটা ঘটিয়েছিল আমরাও আপনাদের কাছে জানাবো। পরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে 14 দলের নেতারা সহিংসতার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে শোভাযাত্রাটি বঙ্গবন্ধু এভিনিউ থেকে দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর আগে দলের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূল না করা পর্যন্ত আওয়ামী লীগ মাঠ ছাড়বে না। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে বিএনপি সাম্প্রদায়িক অপশক্তিকে উস্কে দিচ্ছে। মিজানুর রহমান ও সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় দেবাশিস রায়ের রিপোর্ট। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে কুমিল্লা থেকে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের আবাসস্থল তথা মন্দির ভাঙচুরের। ধর্মকে পুঁজি করা অপশক্তি যখন দেশব্যাপী এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েই চলেছে, তখন এসব প্রতিহতের ডাক দিয়ে মাঠে নামল আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রার আয়োজন করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এতে কার্যনির্বাহী সংসদের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অংশ নেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। খোলা ট্রাকের উন্মুক্ত মঞ্চে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজপথে এখনও সক্রিয় আওয়ামী লীগ, জবাব দেয়া হবে প্রত্যেকটি অপকর্মের। রাজপথ ছাড়ে না যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বিষ দাঁত আমরা ভেঙে দিতে পারবো, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে। বিএনপির উস্কানিতেই রাজনৈতিক অপশক্তি দেশের স্থিতিশীলতা নষ্টের পায়তারা করছে বলেও অভিযোগ ওবায়দুল কাদেরের। বিএনপি আজকে সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিয়ে দেশে ভোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরাও জানি কারা এদের ফান্ডিং করছে। হিন্দু ভাই বোনদের বলবো, আপনাদের ভয় নাই, শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছে। সমাবেশ শেষে অন্তত কয়েক লাখ নেতাকর্মীকে নিয়ে কেন্দ্রীয় নেতারা শোভাযাত্রা বের করেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে গনি রোড ও দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শোভাযাত্রাটি শেষ হয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়া মানববন্ধন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। চিত্রকর্ম প্রদর্শনীর মধ্য দিয়ে দুষ্কৃতকারীদের রুখে দেওয়ার দাবি জানানো হয়। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা ও সহিংসতার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ করে বিভিন্ন সংগঠন। অতীতের মতো এবারও সব ধরনের সহিংসতা শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারি আওয়ামী লীগ নেতাকর্মীদের। হামলার ইন্ধনদাতাদের খুঁজে বের করার জোরালো দাবি সমাবেশকারীদের।
সনাতন ধর্মাবলম্বীদের উপর নাশকতার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে শোভাযাত্রা বের করে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। সহিংসতার পেছনে কুশীলবদের জনসম্মুখে হাজির করার দাবি নেতাকর্মীদের। দেশব্যাপী অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বরিশালে জেলা ও মহানগর আওয়ামী লীগ সম্প্রীতি শোভাযাত্রা করে। বিচারে আওতায় আনে, তাদের প্রকাশ্যে বিচার হোক, এটাই আমাদের প্রত্যাশা। সবাইকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে, রুখে দাঁড়াতে হবে। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। বক্তারা বলেন, লন্ডনে বসে তারেক রহমানের ইশারায় এমন সাম্প্রদায়িক বিষবাষ্প ঘটিয়ে ক্ষমতায় আসতে চাইছে বিএনপি। এইটা কোনোদিন সফল হবে না। তারেক এইখানে বসে থেকে বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে, আর টেলিভিশনে তার দলীয় নেতারা বলে আমাদের আদেশ এখনো আসেনি, আদেশ এলে আমরা রাস্তায় নেমে পড়বো সবাই। আরে আদেশ দিতে দিতে তারেক জিয়া আইনে গেছে, যাকে বলে বাংলায়। বিকেলে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গাজীপুরের জয়দেবপুরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সিটি মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শান্তি শোভাযাত্রা করে মহানগর আওয়ামী লীগ। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতাকর্মীরা। এছাড়া জ্বালাও পোড়াওয়ের এর ষড়যন্ত্রকে কোনোভাবে সফল হতে দেওয়া হবে না বলে জানিয়ে প্রতিবাদ সমাবেশ হয় মাগুরা, কুড়িগ্রাম ও নেত্রকোনায়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বিক্ষোভ করেছে কয়েকটি ছাত্র সংগঠন। পুড়ছে বাংলাদেশ, দেখতে কি পাও, এমন প্রশ্নকে সামনে রেখে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের এই প্রতিবাদী পথনাটক। উঠে আসে দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপর সহিংসতার চিত্র। সহিংসতাকারীদের গ্রেফতার ও সাজা নিশ্চিতের দাবি জানানো হয় সাম্যের গানে। তাদের সঙ্গে অসাম্প্রদায়িক বাংলাদেশের আহ্বান জানান শিক্ষকরাও। একটা বিশেষ গোষ্ঠী বা বিশেষ মহল আমাদের এই সোনার বাংলাতে একটা অরাজকতা তৈরি করে ফেলেছে। ধর্মের অবমাননা করা, স্বাধীনতা চেতনাকে প্রশ্নবিদ্ধ করার নামে বহু কিছু ঘটে চলেছে। বন্ধ করুন বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে, বন্ধ করুন বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখতে। বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে একই দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দেন কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করে মুক্তিযুদ্ধের চেতনায় পাঠ্যপুস্তক সংস্কার সহ ৮ দফা দাবিও তুলে ধরেন বক্তারা। যারা নাসিরনগর ঘটিয়েছে, যারা সুনামগঞ্জের শাল্লা ঘটিয়েছে, প্রত্যেকে তাদের ঘটনা বারবার ঘটাচ্ছেন। আমরা সর্বধর্মের মিলনে সর্বময় শান্তির একটা বাংলাদেশ চাই। অসাম্প্রদায়িক শিক্ষা কারিকুলাম চলো, তাহলে এই দেশে এই সমস্যাগুলো ঘটবে না। আবার আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ফিরে আনি, যেখানে ধর্মের নামে কোনো হানাহানি হবে না, কোনো বৈষম্য থাকবে না। প্রতিবাদী এই কণ্ঠ জানান দিচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানব ধর্মের কথা। পল্টন মোড় থেকে সম্প্রীতির এই মিছিল গিয়ে শেষ হয় ঢাকেশ্বরী মন্দিরে। এটা আমাদের একটা সম্প্রীতির মিছিল হিসেবে আপনি ধরতে পারেন, যেটা মৌলবাদীর গায়ে একটা চপেটাঘাতের মতো। আমরা চাই শীঘ্রই যেন আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। যাদেরকে আপনারা হিন্দু বলছেন, খ্রিস্টান বলছেন, এরা আমার ভাই। একজন নাগরিকের উপরও যদি কোনো ধরনের হামলার ঘটনা ঘটে, আমরা তরুণ প্রজন্ম চুপ করে বসে থাকবো না। একই দাবিতে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে প্রগতিশীল ছাত্র জোট ও ছাত্র ইউনিয়ন। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সরকার দেশে অশান্তি সৃষ্টি করে নিজেরাই এখন শান্তির মিছিল করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দুঃশাসন থেকে দৃষ্টি ফেরাতেই সরকার পরিস্থিতি ঘোলাটে করছে বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মঙ্গলবার আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের শান্তির মিছিল নিয়ে সমালোচনা করেন মির্জা ফখরুল। বলেন, বিশৃঙ্খলা তৈরি করে ক্ষমতাসীনরা জনগণের দৃষ্টি ঘোরাতে সম্প্রীতির মিছিল করছে। এই সরকার, আওয়ামী লীগের সরকার,
তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশে বিভাজন সৃষ্টি করছে এবং এই বিভাজন সৃষ্টি করে তারা এটাকে পুঁজি করে সেটাকে আবার তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করতে চাচ্ছে। শান্তি মিছিল বের করেছে, অশান্তি ঘটালেন আপনারা, আগুন দিলেন আপনারা, মারলেন আপনারা, গুলি করলেন আপনারা এবং নিরীহ মানুষগুলোকে হত্যা করলেন, আর আজকে আপনারা শান্তি মিছিল বের করছে। লজ্জার ব্যাপার আর কিছু হতে পারে না। এই আওয়ামী লীগ এটাই চরিত্র, আওয়ামী লীগের খাঁটি চরিত্র। এদিন সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর অনিয়মের কারণে ক্ষমতা হারানোর ভয়ে সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দিচ্ছে সরকার। এই দেশটাকে উচ্ছন্ন দেওয়ার জন্য আজকে এরা এই দৃষ্টি অন্যদিকে দেওয়ার জন্য আজকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। অন্যদিকে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বিএনপির উদ্দেশ্যে বলেন, লন্ডনের নির্দেশের অপেক্ষায় বসে না থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে দলটিকে। প্রতিটি জায়গায় তাদেরকে যাওয়ার জন্য আমি আহ্বান করছি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে, 1.5 মাস পর আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। খুচরা বাজারে কেজিতে দিতে হচ্ছে 7 টাকা বেশি। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ার দোহায় ব্যবসায়ীদের। পুরানো ছবি ও ভিডিও ফুটেজ ব্যবহার করে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে দিচ্ছে একটি মহল। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক মাধ্যমে পোস্ট বা শেয়ার দেওয়ার আগে সতর্ক হতে হবে, না হলে পড়তে হতে পারে আইনি জটিলতায়। রংপুরের পীরগঞ্জে হিন্দু বাড়িতে আগুন দেওয়ার একটি ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন গ্রুপ। তথ্য যাচাই করে দেখা গেছে, আগুনের ভিডিওটি রংপুরের নয়, ভারতের ত্রিপুরার। গত 12 অক্টোবর ত্রিপুরার কমলপুরের মরাছড়া এলাকায় পূজা মণ্ডপ ও দোকানপাটে আগুন লাগার ঘটনা এটি। জমিজমা নিয়ে বিরোধের জেরে রাজধানীর মিরপুরের পল্লবীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় শাহিন নামে একজনকে। এ ঘটনায় 3 আসামিকে গ্রেফতারও করা হয়েছে। অথচ এই ভিডিওটিকেই নোয়াখালীর যতন সাহাকে হত্যার দৃশ্য বলে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল। কোরআন অবমাননার প্রতিবাদ করায় এক তরুণকে হত্যার এই খবরটিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অথচ ছবিটি 1.5 বছরের পুরনো। এছাড়া মিরপুরের কেন্দ্রীয় মন্দিরে হামলার বিষয়টিকে সাম্প্রতিক ঘটনা বলে গুজব ছড়ানো হচ্ছে। অথচ এই ঘটনাটিও 1.5 বছর আগের। একটি সংগঠন বলছে, সাম্প্রতিক পরিস্থিতিতে একটি মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে। চট্টগ্রামে ভিন্ন একটি ঘটনা, একটা গ্রেপ্তার ব্যক্তিকে কোরআনের অবমাননাকর একজন ব্যক্তি হিসেবে দেখানো হচ্ছিল। এটা আমরা ধরেছি কোরআনকে বাঁচাতে গিয়ে বা কোরআনের জন্য একজন দিন ভাই মারা গেলেন বা জীবন দিলেন, কিন্তু পরবর্তীতে সেই রক্তাক্ত ছবিটি আমরা যখন গুগল রিভার্স ইমেজ সার্চে দিয়ে পরীক্ষা করলাম, আমরা দেখতে পেলাম যে সেটা আসলে ফেসবুকে পুরনো একটি ছবি। ফ্যাক্ট ওয়াচ বলছে, সত্যতা যাচাই করে সামাজিক মাধ্যমে ছবি ভিডিও শেয়ার করার ক্ষেত্রে সতর্ক হতে হবে। এজন্য সহায়তা নিতে হবে তথ্য প্রযুক্তির। কোনো কিছু পোস্ট করার আগে, লেখার আগে অবশ্যই যাচাই বাছাই করে লেখা উচিত এবং শেয়ার করার আগে অবশ্যই চিন্তা করা উচিত কেউ কিন্তু নিয়ন্ত্রণের বাইরে না। যে কোনো কিছু পোস্ট করতেছেন তাকে কিন্তু যে কোনো সময় ট্রেস করা যায় এবং সেও কিন্তু আইনের আওতায় আসতে পারে। চলতি মাসেই 3 কোটি মানুষকে দেয়া হবে করোনার ভ্যাকসিন। এছাড়া আরও 21 কোটি ডোজ টিকা কেনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সবাইকে টিকার আওতায় আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। আমরা প্রায় 6 কোটি ডোজ ভ্যাকসিন প্রায় আমরা দিয়ে ফেলেছি। অনেকে তুলনা করে মালদ্বীপ আর ভুটানের সাথে। মালদ্বীপ 5 লক্ষ, ভুটান 6 লাখ, আর আমরা 6 কোটি ভ্যাকসিন অলরেডি দিয়ে ফেলেছি, যা আমরা 3 কোটি ভ্যাকসিনের মতো এই মাসে দিয়ে দিচ্ছি। এবং আগামী মাসগুলোতে আমাদের যে শিডিউল পেয়েছি WHO-র কাছ থেকে এবং চায়নার কাছ থেকে, প্রত্যেক মাসেই আমাদের 3 কোটির অধিক ভ্যাকসিন বাঙালিরা পাবে, এই দেশের মানুষ বাংলাদেশিরা পাবে। আসছে ডিসেম্বরের মধ্যেই দেশের 5 থেকে 6 কোটি মানুষকে করোনা টিকা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে কলকারখানার প্রতিষ্ঠান পরিদর্শন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। সংসদেও কিন্তু বিরোধী দলের অনেক সমালোচনা শুনতে হয়েছে। সেটা হলে আমাদের ভ্যাকসিনেশন টিকা নিয়ে ডিসেম্বরের মাসের মধ্যে
আপনার প্রায় 5 কোটি থেকে 6 কোটি মানুষের কিন্তু টিকা কমপ্লিট হয়ে যাবে। আমার এখানে 27,000 লোক মারা গেছে, তো আমেরিকাতে তাহলে সেই হিসাবে 50,000 লোক বা 60,000 লোক মারা যাওয়া উচিত। 5.5 লক্ষ লোক মারা গেছে আমেরিকা। দীর্ঘ 18 মাস পর ক্লাসে ফিরেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহপাঠী আর শিক্ষকদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়ায় উচ্ছ্বসিত তারা। এদিকে দ্রুত সেশন জট কমাতে বন্ধের দিনও ক্লাস পরীক্ষা নেয়ার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ 18 মাস পর প্রাণ ফিরেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আবারও শুরু হয়েছে ক্লাস। পুরো ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখর। মঙ্গলবার সকালে শাটল ট্রেনে চড়ে শিক্ষার্থীরা আসেন ক্যাম্পাসে। প্রায় 1.5 বছরের বেশি সময় পর প্রথম দিন বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ক্লাস হয়। বেশিরভাগ বিভাগে বিভিন্ন বর্ষের পরীক্ষা চলমান থাকায় প্রথম দিন ক্লাস অনুষ্ঠিত হয়নি। সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অনেকদিন পরে আমি ক্যাম্পাসে আসছি, তাও আবার ট্রেনে আসছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। ক্যাম্পাসে আসলে সবসময় দেখা হচ্ছে, পরিচিত হচ্ছে, ভালো লাগতেছে। ফার্স্ট ইয়ারে তো 2 মাস মতো ক্লাস করতে পারছি, অত পরিচিত হয় নাই। ভর্তির পর 1-1.5 মাস ক্লাস করছি, তারপরে তো আর ক্লাস হয় না ঠিক মতো, যার কারণে আসলে অনেক বড় একটা সেশন জট আমাদের। অনেক সেমিস্টার বাদ পড়ে গেছে এখনো পর্যন্ত, তো আশা করি ওনারা ভালো প্ল্যানিং করবে। এদিকে দীর্ঘদিন পর শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পেয়ে খুশি শিক্ষকরাও। সুদীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলাম কখন ক্লাসে ফিরব, শিক্ষার্থীরা অপেক্ষা করছিল, সেটি আজকের অবসান হলো 18 মাস পর। কর্মকর্তা কর্মচারী সবাই খুব খুশি যে নিজেদের বিশ্ববিদ্যালয়ে এখানে প্রগতির চর্চা হবে, ছাত্রছাত্রীদের পদচারণা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবার আগের মতো মুখরিত হবে। সেশন জট কমাতে বন্ধের দিনগুলোতে বাড়তি ক্লাস নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবারটাকে আমরা বন্ধ না করে খোলা রাখার মাধ্যমে আমাদের যে সেশন জট যেটা হওয়ার সম্ভাবনা থাকবে সেটা যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 60% শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। করোনা মহামারীর কারণে গেল বছরের 23 মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস কার্যক্রম বন্ধ হয়ে যায়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই বাংলাদেশের সব উন্নয়ন সম্ভব হয়েছে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। শেখ হাসিনাই বাংলাদেশের মানুষকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। তার দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশের সব উন্নয়ন সম্ভব হয়েছে। 2022 সালে ঢাকা কক্সবাজারের রেল লাইন এবং 2024 সালের মধ্যে যমুনা রেল সেতু ও পদ্মা সেতুর রেল প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানে তিনি কথা বলেন। পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, ভারত সহ অন্যান্য যে দেশ, তারা ইতিমধ্যে তাদের রেল ব্যবস্থাকে তারা এককেন্দ্রিক করেছে, অর্থাৎ ব্রডগেজ লাইনে তারা রূপান্তর করেছে। কাজে নিরবচ্ছিন্ন একটি রেল ব্যবস্থা আশেপাশের দেশগুলিকে কানেক্ট করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা প্রয়োজন, সেটি চিন্তা করে বর্তমান সরকার সমস্ত রেল ব্যবস্থাকে এককেন্দ্রিক অর্থাৎ ব্রডগেজে আমরা রূপান্তর করছি। 1.5 মাসের মধ্যে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। খুচরা বাজারে কেজিতে দিতে হচ্ছে 7 টাকা বেশি। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 160 টাকা। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ার দোহাই ব্যবসায়ীদের। দফায় দফায় বাড়ছে ভোজ্য তেলের দাম। গেল 1 বছর ধরেই ধারাবাহিকভাবে দাম বাড়তির দিকে। সেপ্টেম্বরের শুরুর দিকেই 4 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। এর 1.5 মাসের মাথায় আবারও ঘোষণা এলো। এবার 1 লাফে বাড়ল 7 টাকা। বাংলাদেশ ভেজিটেবল অ্যান্ড রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 153 টাকার বদলে বিক্রি হবে 160 টাকা। আর খোলা সয়াবিন তেলের দাম 129 টাকা থেকে বাড়িয়ে 136 টাকা করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেল ও পাম অয়েলের ঊর্ধ্বমুখী প্রবণতা বিবেচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন এ দাম নির্ধারণ করে। নতুন দাম অনুযায়ী
প্রতি লিটার খোলা সয়াবিন তেল মিল গেটে 133 টাকা, পরিবেশক মূল্য 134 টাকা এবং খুচরা পর্যায়ে 136 টাকা। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল মিল গেটে 150 টাকা, পরিবেশক মূল্য 154 টাকা এবং খুচরা পর্যায়ে দাম 160 টাকা। 5 লিটার বোতলজাত সয়াবিন তেল মিল গেটে 720 টাকা, পরিবেশক মূল্য 740 টাকা এবং খুচরা পর্যায়ে 760 টাকা। আর পাম তেল প্রতি লিটার মিল গেটে 116 টাকা, পরিবেশক মূল্য 117 এবং খুচরা পর্যায়ে 118 টাকা নির্ধারণ করা হয়। বুধবার থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে, তবে এই দাম পরিবেশক ও খুচরা পর্যায়ে পুরাতন মজুতকৃত তেলের উপর কার্যকর হবে না। স্মার্টফোনের স্ক্রিনে টাচ করে মুহূর্তেই খাবার দাবার কেনাকাটা কত কিছুই হচ্ছে, কিন্তু কখনো কি ভেবেছেন আপনার হাতে থাকা ফোনটি হয়ে উঠতে পারে ধর্ষণ ঠেকানোর হাতিয়ার? মুঠোফোনের বার্তা পেয়ে ঠেকানো যাবে ধর্ষণের মতো জঘন্য অপরাধকে। তেমনই একটি অ্যাপ, বাঁচাও। 20 বছর আগে ধর্ষণের শিকার হয়েছিল বোন। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় থমকে গিয়েছিল জালাল মির্জার পরিবার। তীব্র ক্ষোভ আর হতাশায় পৃথিবীটাকে তখন মনে হয়েছিল নরক। সেই থেকে একটি প্রত্যয় নিয়ে মাঠে নামেন জালাল মির্জা। আর কোনো বোন যেন এরকম দুর্ঘটনার শিকার না হন, তাই ধর্ষণের বিরুদ্ধে ঘোষণা করেন যুদ্ধ। তৈরি করেন বাঁচাও অ্যাপ। মাঝখান দিয়ে আমার আম্মাকে হারালাম। আম্মা এই 7 বছরে এই জিনিসটাকে মেনে নিতে পারেনি। আমাদেরকে ছেড়ে যাওয়ার আধা ঘন্টা আগেও আমার হাতে হাত রেখে বললেন যে তুমি এত বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার বাবা, একটা কিছু করতে পারো না, পারলে একটা মেয়েকে বাঁচাও, অসহায় মেয়েদেরকে বাঁচাও। তো এই যে বাঁচাও শব্দটা বললে এটা আমার কানে লেগেছিল। ওই দিন রাতে আমি ঠিক করলাম যে এই যে বাঁচাও নামে আমি একটা প্রকল্প করব। P2P বা পিপল টু পিপল মডেল ব্যবহার করা হয়েছে। বাঁচাও অ্যাপের সাহায্যে সহজে নিবন্ধন করে রেপ অ্যালার্ট বাটন চেপেই সাহায্য চাওয়া যাবে। এক ক্লিকেই সাহায্য চাওয়া নারীর কাছাকাছি পরিবার, বন্ধু, স্বেচ্ছাসেবক ও পুলিশের কাছে চলে যাবে বার্তা। জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম প্রযুক্তি ব্যবহার করে সাহায্য চাওয়া নারীর অবস্থান নির্দেশ করবে। এক্ষেত্রে তার নম্বর গোপন রেখে টেক্সট বা অডিও কলেও যোগাযোগ করা যাবে। যাদের স্মার্টফোন নেই তাদের কথা বিবেচনা করে ইতিমধ্যে বাঁচাও বিটিআরসির কাছে শর্ট কোডের জন্য আবেদন করেছে, যা দিয়ে যে কোনো ফোন থেকেই সাহায্য চাওয়া যাবে। যাদের স্মার্টফোন নেই বা ব্যবহার করতে জানে না, তো তারা ওই শর্ট কোডটা দিয়ে SMS এর মাধ্যমে আমাদের এই সিস্টেমে যুক্ত হতে পারবে। তার এই মহৎ উদ্যোগে সঙ্গী হয়েছেন সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, আইন প্রয়োগকারী সংস্থা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব যুক্তরাষ্ট্র তাদের বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের উন্নয়নে প্রায় 1 কোটি টাকা আর্থিক অনুদান দিচ্ছে। রোববার সংগঠনের সভা শেষে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বিপর্যস্ত প্রিয় শিক্ষাঙ্গনের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন ও করোনা চিকিৎসা উপযোগী করে গড়ে তুলতে যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এরই মধ্যে 15 লক্ষ টাকা অনুদান দিয়েছে। বাংলাদেশ সহ অন্যান্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয় করে আর্থিক অনুদান হিসেবে আরও 85 লক্ষ টাকা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার সংগঠনটির সাধারণ সভা শেষে এই অনুদানের কথা জানানো হয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের 58তম জন্মবার্ষিকী পালন করেছে সৌদি আরব প্রবাসী কুমিল্লা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে সৌদি আরব প্রবাসী কুমিল্লা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা কেক কেটে এই দিবসটি উদযাপন করেন। রিয়াদের স্থানীয় বাংলাদেশি মেডিনোভা ক্লিনিকের হলরুমে সংগঠনের সভাপতি বাবু নন্দলাল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক মোহাম্মদ আব্দুল বশির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ। শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ফ্রেন্ডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন লালমাই কুমিল্লার প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে।
সংগঠনটি গেল 1 বছরে করোনা ভাইরাস পরিস্থিতিতে লালমাই উপজেলার কর্মহীন হয়ে পড়া বিপন্ন ও অসহায় মানুষকে খাদ্য ও আর্থিক সহায়তা দিয়েছে। অনুষ্ঠানটিতে সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের রিপনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লালমাই উপজেলার বাহরাইন প্রবাসী ব্যবসায়ী আবুল কালাম মজুমদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি কয়েস আহমেদ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইতালিতে অনুষ্ঠিত হল শিশুদের কোরআন তিলাওয়াত, গজল, হামদ ও নাত প্রতিযোগিতা। নতুন প্রজন্মের শিশুদের মধ্যে ইসলামী মূল্যবোধ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শকে ছড়িয়ে দিতে এমন আয়োজন করেন ভেনিসের বাংলাদেশি পরিচালিত সব মসজিদের ইমাম ও বিভিন্ন কমিটির সদস্যরা। ১৫০ শতাধিক শিশু শিক্ষার্থী আর মুসল্লিদের উপস্থিতিতে দিনভর কানায় কানায় পূর্ণ ছিল ভেনিসের বিভিন্ন মসজিদ প্রাঙ্গণ। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইতালির ভেনিসের মসজিদগুলোতে ছিল নানা আয়োজন। শিশুদের মধ্যে ইসলামী চেতনা বিকাশে এমন আয়োজন করা হয়। সবচেয়ে বড় কথা, এই মারঘেরা মসজিদ কমিটির পক্ষ থেকে এবং সম্মানিত ব্যক্তিবর্গের পক্ষ থেকে এমন একটা অনুষ্ঠানের আয়োজন করা আমাদের দরকার ছিল। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত চলে এই আয়োজন। পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত প্রতিযোগিতায় অংশ নেয় ১৫০ শতাধিক শিশু শিক্ষার্থী। বিকেলে আলোচনা সভায় বিভিন্ন ধর্মীয় শিক্ষা ও নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও তার আদর্শ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা এই সময় ধর্মান্ধতা পরিহার করে প্রকৃত ইসলামের পথে চলার আহ্বান জানান। সময় সংবাদ, ইতালি। রোম সিটি কর্পোরেশন নির্বাচনে ডানপন্থীদের বিশাল বিজয় সত্ত্বেও দ্বিতীয় সেকেন্ড ব্যালট নির্বাচনে মেয়র নির্বাচিত হলেন বামপন্থী দল ডেমোক্রেটিক পার্টির রোবের্তো গোলতিয়েরি। নতুন রোম গড়ে তোলার অঙ্গীকার করলেন নবনির্বাচিত এই মেয়র। রোম থেকে জুমানা মাহমুদের তথ্যে রিপোর্ট। গেল ৩ ও ৪ অক্টোবর অনুষ্ঠিত রোম সিটি কর্পোরেশন নির্বাচনে শতকরা হিসেবে ৫১ ভোট না পড়ায় সেকেন্ড ব্যালটে নির্বাচন হয়েছে ১৭ ও ১৮ অক্টোবর। এই নির্বাচনে শতকরা হিসেবে প্রথম ২ প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা হয়। ডানপন্থী দলগুলোর সিটি কর্পোরেশনের ওয়ার্ডের ভালো ফলাফল করলেও চূড়ান্ত নির্বাচনে পরাজিত হয় তারা। এর মধ্য দিয়ে কট্টর ডানপন্থী এনরিকো মিকেত্তিকে পরাজিত করে নতুন মেয়র নির্বাচিত হলেন বামপন্থী দল ডেমোক্রেটিক পার্টি রোবের্তো গোলতিয়েরি। মেয়র নির্বাচনে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে নির্বাচিত হওয়ার পরপরই নাগরিকদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি একটি নতুন রোম গঠনেরও ঘোষণা দেন নতুন মেয়র রোবের্তো গোলতিয়েরি। আজ থেকে আমি সবার মেয়র, যারা আমাকে ভোট দিয়েছে বা যারা দেয়নি। নতুন উদ্যমে সবাই মিলে কাজ করে এই শহরটাকে পুনরুজ্জীবিত করতে চাই। রাজধানী রোম ছাড়াও ইতালির অন্যান্য সিটি কর্পোরেশনেও সেকেন্ড ব্যালটে ভোট হয়েছে। মোট ৬৫টি সিটি কর্পোরেশনে শেষ হয়েছে সেকেন্ড ব্যালটের ভোট। সময় সংবাদ, ইতালি। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, কেউ বাড়াবাড়ি করবেন না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বললেন জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধু খুনে নয়, জড়িত হাজার হাজার সেনা হত্যায়ও। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা। অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান। কুমিল্লার ঘটনায় দুষ্কৃতিকারী চিহ্নিত। এই ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়।